তোমরাও বাস খাবা, একটু অপেক্ষা করো। ব্রাজিল অলরেডি খাইছে না একটা বাস, এরাও খাবে, তবে এরা ফাইনালে খাবে, তার আগে খাবে না। অপেক্ষা করো। যারে নিয়ে মানুষ যত বেশি লাফাবে সে তত বড় বাস খেয়ে বিদায় নিয়ে চলে যাবে। আর মুসলিম ঘরের সন্তান কি আর্জেন্টিনার ভক্ত হতে পারে? ব্রাজিলের ভক্ত হতে পারে? আচ্ছা প্রিয় ভাইরা, যারা নেইমারের ভক্ত বলে নিজেকে দাবি করে, আচ্ছা নেইমারকে দেখে তো আমার ন্যাংটা ছাড়া কিছুই মনে হয় না। এইটা কোনো চুলের কাটিং হইল? মানে হোয়াট ইজ দিস? হ্যাঁ, এই পাশে নাই, এই পাশে নাই, মাঝে সজারুর মতো বিশাল বড় খাড়া। তো যারা নেইমারের ভক্ত, এদের রুচি নষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক, পড়া আমিন। তাই মানে আবার তোমরা মেসির ভক্ত হবা তা কিন্তু না, উল্টা বুঝো না কিন্তু। আবার সেদিন আমার টাঙ্গাইলের মির্জাপুরে মাহফিল ছিল, আমি আওয়াজ দিয়ে বললাম নেইমারের ভক্ত হওয়া হারাম। পাশে আর এক যুবক বলে হুজুর আমি মেসির ভক্ত। তার মানে সে বোঝাচ্ছে যে হুজুর ওইটা হারাম, ঠিক আছে, ইটস ওকে, বাট আমারটা কিন্তু হারাম না, আমারটা হালাল। এরকম বাটপাড়ি বাংলাদেশে আছে না নাই? আজ থেকে আমরা ফালতু কাজে টাইম ওয়েস্ট করব না ইনশাআল্লাহ। আচ্ছা, একটি কথা বলে আলোচনা আমরা শুরু করে দেব ইনশাআল্লাহ। বর্তমান সময়ে প্রেক্ষাপটে আমি দেখতে পাচ্ছি যুবকরা সবচাইতে নিজের সময়কে নষ্ট করছে ফুটবল খেলা দেখে দেখে। আসতে ঠিক বললেন? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? এরকম যুবক আছে না নাই? একটা কথা বলতে চাই প্রিয় ভাইরা, যুবকরা খেলা বোঝে, ফুটবল বোঝে, কেমনে পাস করতে হয়, কেমনে গোল করতে হয়, যুবকরা এটা জানে কি জানে না? যুবকরা লাফাবে, ইটস ভেরি সিম্পল, ইটস ভেরি সিম্পল। এরা বোঝে লাফানো খুবই স্বাভাবিক, যদিও বা ঠিক নয়। মাইয়ারা কেন লাফায় ভাই? ঠিক না? মেয়েরা কেন লাফায়? এরা কি বোঝে? এরা না গোল বোঝে, না খেলা বোঝে, না পাস বোঝে। আহা, এগুলো বগুড়াতে নাই তো? আরে নাই, আমি বিশ্বাসই করি না এটা। আছে নাকি ভাই? আল্লাহ সমস্ত মেয়েদেরকে হেদায়াত দান করুক, পড়া আমিন। আমি বিশ্বাস করি এই মাহফিলের আশেপাশে নাই, অন্য এলাকায় থাকতে পারে। এই কথা বলবো না, থামো থামো থামো। এর একটা ব্যাখ্যা আছে। দেখবা মাঝে মাঝে যুবক ভাইয়েরা ছাগলের এক বাচ্চা দুধ খেয়ে ফাল পাড়ে, আর এক বাচ্চা দুধ না খেয়ে একটা বুঝে লাফায় আর একটা না বুঝে লাফায়, ঠিক কিনা? আল্লাহ সমস্ত মেয়েগুলোকে হেদায়াত দান করুক, পড়া আমিন। আল্লাহ আমাদেরকে ফিতনার থেকে হেফাজত করে দ্বীনে ইসলামের জন্য কবুল করুন, পড়া আমিন। কোরআনের সৈনিক হিসেবে কবুল করুন, পড়া আমিন। আজকাল মাহফিলে যেভাবে যুবকদের জনস্রোত নামতে শুরু করে দিয়েছে, এটা প্রমাণ করে যে দেশের মানুষরা, যুবকরা ইসলামকে এত বেশি ভালোবাসে, কোরআনকে এত বেশি ভালোবাসে। সেই দেশে কিছু থাক আর না থাক, ইসলাম ছিল, আছে, থাকবে, চিল্লা এখন, ঠিক কিনা? কোন বাপের ক্ষমতা আছে ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার? কেউ পারবে না।